তো বন্ধুরা দেখো আমরা অনেক দিন পর মাঠে চলে এসেছি। দেখো এখানটায় সব বাচ্চারা কি করছে, আর বৌদি আছে ওদিকটায় অনেকটা দূরে চলে গেছে, বোনও আছে। আর এটা কোথায় আছি, মাঠে কোন জায়গায় বলতে পারবে তোমরা? হ্যাঁ, এই দেখো আমার বরটাকে দেখো, দেখো তো দেখো চারিদিকে হলুদে হলুদ সর্ষে বাগান, আর এদিকে আছে হলো কপি বাগান। তো দেখো এই যে বৌদি এখানে এসে চুপি চুপি রিলস বানাচ্ছিল, আমরা ওদিকে ছিলাম তো চলে এসেছি। আর ওই দেখো দূরে আমাদের পিসে মশাই আসছে, পিসে মশাই আসছে। তো দেখো আর এখানে হলো কিছু পেয়ারা বাগান। আমরা অনেক দিন পর, মানে এক বছর হবে না, 1 বছর পর এসেছি প্রাকৃতিক দৃশ্য দেখতে। বাচ্চাগুলোকে নিয়ে, বিশেষ করে ছেলের জন্যই আসা, ও শুধু বলছিল কবে যাবে কবে যাবে। তো দাদা ভাইও বাড়িতে নেই, সেই সুযোগে চলে আসলাম, নাহলে তো বকতো। আর এর ভিতরে কিন্তু অনেক কপি চাষ হয়েছে, বাঁধাকপি। তো বন্ধুরা এই দেখো এটা হলো গাজরের জমি, অনেকটা দূরে আছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ওই দেখো লাউ জমি, তো এখন চলে যাচ্ছি। কলা গাছও রয়েছে বেশ। দেখো আমরা সব এসছি, চলে যাই, কারণ মাঠ পুরো ফাঁকা। আর শীতের দিন শেয়াল হয়তো বেরিয়ে আসতে পারে। ভাই, আর কি বলতো, ওদের আন্টিও চলে আসবে, এর জন্য চলে যাচ্ছি। পুরো নিস্তব্ধ চারিদিকে, দেখো শুধু চাষ আছে। আর এই বাবা, এইটাই দেখো শুধু কলা। বৌদি এগুলো কি কলা রে? ও কাঁচকলা, কাঁচকলা, কাঁচকলা। পারলে একটু তাকা। না না না, একদম না, একদম না। দেখো বোন কি বলছে। তো চলো বাড়ি যাই। তো দেখো মাঠ থেকে ঘুরে এসে একটু বাজারে গেছিলাম, যেহেতু দাদাভাই বাড়িতে নেই, চাপটা আমার উপরেই পড়েছে সন্ধ্যের টিফিনে কি খাবো না খাবো। তো আমি একটু ফল নিয়েছি, আমার যেহেতু খুব ভালো লাগে। আর এই কমলাগুলো দেখো সাইজ মারাত্মক, আর কালারও সেই, আর সাথে কলা। তো এই কলাটা আজকে খাওয়া যাবে না, একটু পাকুক, মানে মজুক, এটা কালকে খাওয়া যাবে। আর এখানটা নিয়েছি পাপার জন্য রসমালাই, ও ভীষণ ভালোবাসে। আর দাদাভাই বলেই দিয়েছে যে কি খায় না খায়। তো এটা পাপাকে দিয়ে নাও, ওটা খাও। আর আমরা ফুচকা খেয়ে এসেছি। আর ফুচকা খেয়ে আসার পথে আমি আর বোন গেছিলাম, যেহেতু বাগিয়ে নিয়ে এসেছি। বাগানো মানে বোঝো, বাগানো, যে বাগিয়ে নিয়ে এসেছি বাদাম। জোর জবরদস্তি দিবি না মানে তোকে দিতেই হবে, এই বাগিয়ে নিয়ে এসেছি। তো আর মাঠের থেকে তো খালি হাতে আমরা আসিনি, মাঠের থেকে কি নিয়ে এসেছি চলো তো একবার দেখা যাক। এই দেখো বন্ধুরা, মাঠের থেকে এই যে পেয়ারা। মাঠে যাব খালি হাতে আসবো এরকম মেয়ে তো আমরা নই, সব একদম গেছি। তো এই পেয়ারা নিয়ে এসেছি, সবজি টবজি কিছু আনিনি, ওগুলোর প্রতি আমাদের কোনো নেশা নেই। একটু ওই কুল পেয়ারা এরকম মটরশুঁটি খাওয়া দাওয়ার, তো এই আনা হয়েছে। তো তোমরা কে এরকম মাঠে ঘুরতে গেলে এরকম জিনিস নিয়ে আসো জমি থেকে ছিঁড়ে, তাও আবার লোকের, প্লিজ জানিও, আমাদের মতন ছ্যাঁচড়া। তো দেখো বন্ধুরা, এখনও ঘড়ির কাঁটায় মানে 8টা বাজেনি। এদিকে আমাদের ডিনার কমপ্লিট, মানে মানে বানানো কমপ্লিট, খাওয়া নয়। যেহেতু দাদাভাই বাড়িতে নেই আর বাবা মায়ের জন্য খাবার পাঠাতে হবে, তো এর জন্য তাড়াতাড়ি করে নিয়েছি। আর আমাদের যেহেতু এখন নিরামিষ চলছে, তো সেখানে এইখানে সুজি বানিয়েছি। আর এই সুজিটা আজকে ভীষণ টেস্টি বানিয়েছি, নারকেল দিয়ে, জানো না, দুধ আর নারকেল দিয়েই করেছি। তো বাবা মায়ের জন্য পাঠিয়ে দেবো। আর সাথে থাকছে কি, চলো সেটাও দেখে নাও। তো সাথে এই যে রুটি থাকছে, তো বাবা মা আর আমরা দুজন খাবো, যেহেতু দাদাভাই বাড়িতে নেই, উনি বেরু করতে গেছে। তো আমাদের ডিনারে এটা, আর সাথে কি আছে চলো সেটাও দেখা যাক। তো এই দেখো বন্ধুরা, রাতের ডিনারে আমাদের আর সাথে এই যে থাকছে গরম গরম রসগোল্লা। তো এটা নিয়েছি, বাবা মাকে দেবো আর আমরা খাবো, খেয়ে দিয়ে একদম ঘুম দেবো। তো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, যেহেতু দাদা ভাই নেই আর আমরা দুজন মা ছেলে কী করবো, লেট করবো না। আর খাবার যখন রেডি আছে, তো তোমরা তো সারাদিনে দেখলে কন্টিনিউয়াসলি কেমন কী হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, তোমাদের ভালোবাসা একান্তই কাম্যক, মানে কামনা করি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।